হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স নিয়ে এসেছি, যে সেন্টেন্সগুলোকে আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। আর এগুলোকে আমাদের বেশ ট্রিকি মনে হয়। আর প্রায়ই আমরা কনফিউজড হয়ে যাই এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক ইংরেজিতে কি করে ট্রান্সলেট করতে পারি। তো আজকে আমরা এরকমই কিছু সেন্টেন্স দেখব। আজকের পর থেকে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সেন্টেন্সকে খুব মন দিয়ে দেখো, এগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি, কোন অর্থে আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করছি। তো তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রায় বলে থাকি সে একা একা কথা বলছে। দেখো, একা একা কথা বলছে তার অর্থ আমরা বোঝাতে চাইছি সে নিজের সাথে কথা বলছে, সে মনে মনে কথা বলছে, সে নিজেকে কিছু বলছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সটাকে তৈরি করব। তো সেন্টেন্সটা কি হবে? হি ইজ টকিং টু হিমসেলফ। হি ইজ টকিং টু হিমসেলফ। দ্যাট মিনস সে একা একা কথা বলছে। যদি আমি বলি সে একা একা হাসছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ লাফিং টু হিমসেলফ। হি ইজ লাফিং টু হিমসেলফ। যদি আমি বলি সে নিজের সাথে অনেক কথা বলে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি টক্স টু হিমসেলফ আ লট। হি টক্স টু হিমসেলফ আ লট। আমি নিজের সাথে অনেক কথা বলি। আই টক টু মাইসেলফ আ লট। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করি। আরেকটা এক্সাম্পল দেখো, সে তার দিকে হাসি মুখে তাকিয়েছিল। হি লুকড অ্যাট হিম উইথ আ স্মাইল। হি লুকড অ্যাট হিম উইথ আ স্মাইল। এবার যদি আমি বলি সে হাসতে হাসতে তার দিকে তাকিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন আমরা বলবো শি লুকড অ্যাট হিম স্মাইলিং। শি লুকড অ্যাট হিম স্মাইলিং। দেখো, এখানে আমরা ওয়াইলের ব্যবহারও করতে পারি। স্পোকেন ইংলিশে আমরা ওয়াইল ছাড়াই সেন্টেন্সটাকে বলতে পারি, ব্যবহার করতে পারি। এবার যদি আমি বলি সে তার দিকে তাকিয়ে হেসেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি লুকড অ্যাট হিম অ্যান্ড স্মাইলড। শি লুকড অ্যাট হিম অ্যান্ড স্মাইলড। পরেরটা দেখো, সে কাঁদতে কাঁদতে বেরিয়ে গিয়েছিল। হি লেফট ক্রাইং। হি লেফট ক্রাইং। এবার যদি আমি বলি সে হাসতে হাসতে ঢুকেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি এন্টার্ড স্মাইলিং। হি এন্টার্ড স্মাইলিং। আমরা এটাও বলতে পারি হি এন্টার্ড ওয়াইল স্মাইলিং। সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। হি ফেল অ্যাসলেপ ক্রাইং। হি ফেল অ্যাসলেপ ক্রাইং। তোমাদের সেন্টেন্সগুলো একটু অন্যরকম মনে হলেও এই সেন্টেন্সগুলোকে আমরা এভাবেই বলে থাকি। আমরা যখন ইংরেজিতে কথা বলি তখন সেন্টেন্সগুলোকে আমরা ঠিক এভাবেই রাখি। পরেরটা দেখো, সে হেসে হেসে সবাইকে উৎসাহিত করে। হি চিয়ার্স এভরিওয়ান আপ উইথ হিজ স্মাইল। হি চিয়ার্স এভরিওয়ান আপ উইথ হিজ স্মাইল। যদি আমি বলি সে ঘুমাতে ঘুমাতে কথা বলছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ টকিং ইন হিজ স্লিপ। হি ইজ টকিং ইন হিজ স্লিপ। দেখো, এখানে আমরা ইনের ব্যবহার করছি, কারণ ঘুমের মধ্যে সে কথা বলছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সটাকে তৈরি করেছি, হি ইজ টকিং ইন হিজ স্লিপ। সে ঘুমের মধ্যে হাসছে। সে ঘুমিয়ে ঘুমিয়ে হাসছে। হি ইজ লাফিং ইন হিজ স্লিপ। যদি আমি বলি সে বসে বসে শুধু ফোনই ঘাঁটছে, সেন্টেন্সটা কি হবে? হি ইজ জাস্ট স্ক্রলিং থ্রু দ্য ফোন ওয়াইল সিটিং। হি ইজ জাস্ট স্ক্রলিং থ্রু দ্য ফোন ওয়াইল সিটিং। পরের সেন্টেন্সটা দেখো, সে যখন ফিরেছিল তখন অনেকটা রাত হয়ে গিয়েছিল। ইট ওয়াজ কোয়াইট লেট অ্যাট নাইট বাই দ্য টাইম হি রিটার্নড। ইট ওয়াজ কোয়াইট লেট অ্যাট নাইট বাই দ্য টাইম হি রিটার্নড। দেখো, এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি, সে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন আমরা একই সেন্টেন্সের ব্যবহার করব। ইট ওয়াজ কোয়াইট লেট অ্যাট নাইট বাই দ্য টাইম হি রিটার্নড। পরের সেন্টেন্সটা দেখো, আমি পৌঁছানোর আগেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। অর্থাৎ আমি পৌঁছেছিলাম পরে, বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আগে। ইট হ্যাড স্টার্টেড রেনিং বিফোর আই রেস্ট। ইট হ্যাড স্টার্টেড রেনিং বিফোর আই রেস্ট। দেখো, সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে আমরা ইট হ্যাড স্টার্টেড রেনিং এর ব্যবহার কেন করলাম? দেখো, স্ট্রাকচারটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। যখন সেন্টেন্সে আমরা অর্থ করতে চাই দুটো অতীতের কাজের, তখন আমরা সেন্টেন্সে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি। আর যে ক্লজটাতে আমরা বোঝাতে চাই আগে এই কাজটা হয়ে গেছে, কোনো একটা কাজের আগে বা কোনো একটা সময়ের আগে, সেই ক্লজটাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি। আর পরের কাজটাতে, পরের ক্লজটাতে আমরা সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করে থাকি, বিফোর আই রেস্ট।
পরের সেন্টেন্সটা দেখো, সে পৌঁছাতে পৌঁছাতে সকালের আলো ফুটে গিয়েছিল। By the time he arrived, daylight had already broken. By the time he arrived, daylight had already broken. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি সেখানে পৌঁছাতে পৌঁছাতে দোকানটা বন্ধ হয়ে গিয়েছিল। By the time I got there, the shop had closed. By the time I got there, the shop had closed. বা আমরা এটাও বলতে পারি, by the time I got there, the shop had already closed. দেখো এই সেন্টেন্সগুলো ছিল পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে, অর্থাৎ এখানে আমরা দুটো কাজ বোঝাচ্ছি বা একটা সময় বোঝাচ্ছি যার আগে আরেকটা কাজ হয়ে গিয়েছিল। আমি পৌঁছেছিলাম, তার আগে দোকানটা বন্ধ হয়ে গিয়েছিল, অর্থাৎ দুটো কাজ এখানে আমরা বোঝালাম। আর দোকানটা বন্ধ হওয়ার কাজটা আগে হয়েছিল, ঠিক সেই কারণে এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ব্যবহার করেছি। এবার আমরা দেখবো এর পরের সেন্টেন্সটা, আমি অনেক খুঁজেও এটা পাইনি। I couldn't find it after searching a lot. I couldn't find it after searching a lot. অর্থাৎ অনেক খোঁজার পরেও আমি এটা পাইনি, এরকম অর্থে আমরা সেন্টেন্সটা এইভাবে বলবো, আমি অনেক খুঁজেও এটা পাইনি। পরেরটা দেখো, সে ভেবে ভেবে হতাশ। He is frustrated by thinking. He is frustrated by thinking. যদি আমি বলি সে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে। He is tired of walking. He is tired of walking. সে ভেবে ভেবে ক্লান্ত হয়ে গেছে। He is tired of thinking. সে অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে গেছে। He is tired of waiting. যদি আমি বলি সে বারবার জিজ্ঞাসা করে আমাকে বিরক্ত করে দিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? He annoyed me by asking repeatedly. He annoyed me by asking repeatedly. পরের সেন্টেন্সটা দেখো, সে বেশি খেয়ে খেয়ে ওজন বাড়িয়ে ফেলেছে। অর্থাৎ সে বেশি খাওয়ার ফলে ওজন বাড়িয়ে ফেলেছে। সেন্টেন্সটা কি হবে? দেখো এই সেন্টেন্সটাকে আমরা দুভাবে বলতে পারি। আমরা এখানে by এরও ব্যবহার করতে পারি, আবার from এরও ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হবে? He has gained weight by overeating. বা আমরা এটাও বলতে পারি he has gained weight from overeating. তো দুটো সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য? দেখো যখন আমরা বোঝাতে চাইবো যে বেশি খাওয়ার ফলে, বেশি খাওয়ার কারণে সে ওজন বাড়িয়ে ফেলেছে, তার ওজনটা বেড়ে গেছে, তখন আমরা সেন্টেন্সে from এর ব্যবহার করব, কারণ from কারণ বোঝায়। কিন্তু যখন আমরা সেন্টেন্সে by এর ব্যবহার করব, তখন আমরা অর্থ করতে চাইবো একটা প্রসেস, একটা মেথড। আমরা এটা বোঝাতে চাইবো যে বেশি খেয়ে খেয়ে, দিনের পর দিন বেশি খেতে খেতে সে মোটা হয়ে গেছে। তো তোমরা বুঝতে পারছো দুটো সেন্টেন্সই কারেক্ট, অর্থাৎ এখানে আমরা by overeating বা from overeating দুটোরই ব্যবহার করতে পারি। পরেরটা দেখো, বেশি চিন্তা করে করে তার মাথা ব্যথা করছিল। অর্থাৎ বেশি চিন্তা করে করে, এখানে কিন্তু আমরা একটা প্রসেস বোঝাচ্ছি, একটা মেথড বোঝাচ্ছি, অর্থাৎ অনেকক্ষণ ধরে জিনিসটা করতে করতে তার মাথা ব্যথা করছিল। সেন্টেন্সটা কি হবে? He got a headache by overthinking. He got a headache by overthinking. বা আমরা এটাও বলতে পারি he got a headache by thinking too much. পরেরটা দেখো, আমরা প্রায় বলে থাকি সে আনন্দে নাচছে। সেন্টেন্সটা কি হবে? She is dancing with joy. She is dancing with joy. আমরা প্রায় বলে থাকি সে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল। সেন্টেন্সটা কি হবে? She fell asleep listening to music. She fell asleep listening to music. অর্থাৎ এখানে কিন্তু দুটো কাজ হচ্ছে, listening to music and fell asleep. সে ঘুমিয়ে পড়েছিল গানটা শুনতে শুনতে। এখানে আমরা while এরও ব্যবহার করতে পারি, তাহলে সেন্টেন্সটা ভুল হয় না। কিন্তু বলার ক্ষেত্রে, ইংরেজি বলার সময় স্পোকেন ইংলিশে আমরা while এর ব্যবহারটা প্রায় করি না। আমরা এটাও বলতে পারি he fell asleep listening to music. পরের সেন্টেন্সটা দেখো, সে বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে এসেছিল। He came to school soaked in the rain. He came to school soaked in the rain. আচ্ছা এখানে আমরা soaked এর ব্যবহার কেন করলাম? অর্থাৎ এখানে আমরা V3 এর ব্যবহার সেন্টেন্সে কেন করলাম, V4 এর ব্যবহার কেন করলাম না? অর্থাৎ এখানে আমরা soaking কেন বললাম না? দেখো সেন্টেন্সে আমরা এখানে বোঝাতে চাইছি একটা কাজ হয়ে যাওয়ার পরে আরেকটা কাজ হয়েছে। পুরো ভিজে সে বাড়িতে ঢুকেছে, বাড়িতে ঢুকেই তার কাজটা শেষ হয়ে গেছে। এখানে আমরা দুটো কাজ একসাথে চলছে এরকমটা অর্থ করতে চাইছি না। ঠিক সেই কারণে এখানে আমরা soaked in the rain এর ব্যবহার করেছি। এর আগের যে সেন্টেন্সটা তোমরা দেখেছো সেখানে দুটো কাজ একসঙ্গে চলছিল, সে ঘুমাচ্ছিল প্লাস গানও শুনছিল, গান শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়েছিল। যদি আমি বলি সে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি পৌঁছেছিল, he arrived home soaked in the rain.
বা আমরা এটাও বলতে পারি হি গট হোম সোকড ইন দ্য রেন। পরের সেন্টেন্সটা দেখো, দৌড়ানোর কারণে সে ক্লান্ত হয়ে গিয়েছিল। দেখো এই ধরনের সেন্টেন্সে তোমরা ফ্রম এর ব্যবহার হতে দেখবে। এখানে আমরা ফ্রম এর ব্যবহার কিভাবে করছি, এর আগের একটা সেন্টেন্সেও আমি এটা তোমাদেরকে বুঝিয়েছি। দেখো ফ্রম কারণ বোঝায়, এখানেও আমরা কারণ বোঝাতে ফ্রম এর ব্যবহার করছি। সে দৌড়ানোর কারণে ক্লান্ত হয়ে গিয়েছিল। হি গট টায়ার্ড ফ্রম রানিং। হি গট টায়ার্ড ফ্রম রানিং। পরের সেন্টেন্সটা দেখো, ঠান্ডার কারণে সে অসুস্থ হয়ে গিয়েছিল। হি গট সিক ফ্রম দ্য কোল্ড। হি গট সিক ফ্রম দ্য কোল্ড। যদি আমি বলি পড়ে গিয়ে সে ব্যথা পেয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি গট হার্ট ফ্রম দ্য ফল। হি গট হার্ট ফ্রম দ্য ফল। আমরা প্রায় বলে থাকি সে হেঁটে হেঁটে স্কুলে যায়। এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কি করে বলবো? এখানে আমরা বলবো হি গোজ টু স্কুল অন ফুট। হি গোজ টু স্কুল অন ফুট। যদি আমি বলি সে সাইকেলে করে স্কুলে যায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি গোজ টু স্কুল বাই বাইসাইকেল। যদি আমি বলি সে গাড়িতে করে স্কুলে যায়, সে বাসে করে স্কুলে যায়, হি গোজ টু স্কুল বাই বাস, বাই ট্রেন। কিন্তু যখন আমরা পায়ে হেঁটে যাই এরকমটা অর্থ করতে চাই, তখন আমরা সেন্টেন্সে অন এর ব্যবহার করি, অন ফুট। তো এই ছিল প্রতিদিনের ব্যবহৃত কিছু ইউজফুল সেন্টেন্স। আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছো, আর প্রত্যেকটা সেন্টেন্সকে ইউজফুল মনে হয়েছে। এই সেন্টেন্সগুলোকে আমরা প্রতিদিন ব্যবহার হতে শুনি, আর মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় যে এখানে এটার ব্যবহার কেন হলো। তো আমার মনে হয় আজকের পরে এই সেন্টেন্সগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো, আর এগুলোর স্ট্রাকচারে আরো সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.